পালা বদল, নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, কুর্সিতে বসে ভোট পরবর্তী অশান্তির পুরনো ফাইল নিয়ে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21 ভোটে অশান্তি মামলায় ফাইল পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিলেন তিনি। নির্দেশিকা গেল জেলাতেও, আর এই সংক্রান্ত রিপোর্ট দিতে সব জেলাশাসক কমিশনারকে নির্দেশ দিলেন এডিজি আইন শৃঙ্খলা। শুধু রেকর্ড ভোট নয়, এবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী থেকেছে বাংলা। 18 পঞ্চায়েত এবং 21 বিধানসভা ভোটে সেরকম ছিল না। 2 ভোটেই তৃণমূল জেতার পর নজিরবিহীন অশান্তির ঘটনা ঘটেছিল জেলায় জেলায়। খুন হয়েছিলেন বহু রাজনৈতিক কর্মী, মামলাও হয়েছিল আদালতে। সেই সব মামলার তদন্তে গাফিলতিরও অভিযোগ এসেছে বহুবার। ক্ষমতায় এলে সেই সব ফাইল ফের খুলবেন বলে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কি ঘটেছে বলুন, ইনসিডেন্ট বলুন, কোন গ্রাম কোথায় হয়েছে বলুন, স্পেসিফিক বলুন, ওই ফাইলগুলো খোলাবো। বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসার 2 দিনের মধ্যেই অ্যাকশনে শুভেন্দু অধিকারী। তার নির্দেশ মতো কাজ শুরু করে দিলেন এডিজি আইন শৃঙ্খলা। নির্দেশিকায় বলা হয়েছে, 21 ভোট পরবর্তী অশান্তির ঘটনায় ফাইনাল রিপোর্টগুলি পুনরায় খতিয়ে দেখতে হবে। ভোট পরবর্তী হিংসা নিয়ে জিডি এন্ট্রি পিটিশন বা অন্য কোনো সূত্রে পাওয়া অভিযোগ যেখানে মামলা রুজু হয়নি, সেগুলিও খতিয়ে দেখতে হবে। প্রাথমিক তদন্তে গাফিলতি মিললে নতুন করে মামলা দায়ের করতে হবে। গোটা তদন্ত প্রক্রিয়া ব্যক্তিগতভাবে তদারকি করবেন এসপি ও কমিশনাররা। চার্জশিট জমা দেওয়ার পর ট্রায়ালের অগ্রগতিও নিয়মিত মনিটর করতে হবে। এই সংক্রান্ত যাবতীয় নথি এডিজি সিআইডিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারে আসার আগে আমরা মানুষকে এটা জানিয়েছিলাম যে যারা আমাদের কর্মীদের উপরে অকারণে শুধুমাত্র বিজেপি করার জন্য অগণতান্ত্রিক ভাবে শারীরিক নিগ্রহ করেছেন, খুন করেছেন, তাদের যা যা মামলা আছে বা যেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছিল সেগুলোকে আমরা বিবেচনার জন্য এবং আইন আমলে আনার জন্য আমরা ব্যবস্থা নেব। ভোট পরবর্তী হিংসা মামলা সিবিআই জাজ করেছে, কেন্দ্রে বিজেপি সরকারই ছিল। এখন সরকার যদি সেগুলোকে রিওপেন করে তাহলে এই প্রশ্নের উত্তরটা তাদের দিতে হবে যে তখন কেন সিবিআই করে। যদি সত্যের কাছাকাছি যেতে হয় তাহলে খতিয়ে দেখা যেতেই পারে। অন্যদিকে বাংলায় পালাবদলের পরে সুপ্রিম কোর্টে অভিমুখ বদলে গেল 2018 সালের ভোট পরবর্তী অশান্তি মামলা। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলা আপাতত স্থগিত রাখার আবেদন জানান আক্রান্তদের আইনজীবী গৌরব ভাটিয়া। সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি জুলাইয়ে। পিয়ালি মিত্র, রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।